জাস্ট মজা করার জন্য একটা ভিডিও বানালাম, তার শিরোনাম কি দিলাম যে ফালতু কানাডার পরিবেশ, তাই না? এবং সেখানে কিন্তু খুব সুন্দর ওই যে যারা নাকি বাংলাদেশ, ভারত ইত্যাদি দেশ থেকে আসে, অ্যাসাইলাম কীভাবে সিক করতে হবে এইগুলো বলে দিলাম, তাই না? কোথায় কি একটু তারিফ করবে তা না, দেখেন এই যে এক হারামজাদা এবং নিশ্চিতভাবেই এ জারজ ছাড়া আর কিছু না, মাদার বাকার। সে কি বলছে? বিশ্বজিৎ বণিক মাদার চোদ, দেখেন কি বলছে, এই মালটাকে গ্রামের শেষ প্রান্তে এনে ফেলেছে, একটু শহরের আশেপাশে রাখলে তো কিছু ভালো ডায়ালগ দিত, পারলে সাদা দিত। মাদার চোদ, তোর কাছে আমি সাদা চাইছি? শুয়ারের বাচ্চা কোথাকার। লালু ওস্তাদ is capable enough to travel all over the world with his own capability, okay? Financial capability. এই যে কানাডায় ঘুরি, এই দুদিন পরে আমেরিকায় চলে যাব, এরপরে অন্য কোনো দেশে যাব, ঘাড়বো, আমার নিজের সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে, বুঝছ? মাধার চোদ, কি তুই ভারত থেকে বলছিস না? মিন মাইন্ডেড, তোদেরকে কেন মিন মাইন্ডেড বলি এবার বুঝছ? তোর কাছে সাদা চাইছি, তুই সাদা দেওয়ার কথা বললি কেন? শুয়ারের বাচ্চা কোথাকার। তোদের মতো মালাহনের বাচ্চাগুলো আসলেই তো খারাপ। কত সুন্দর বুদ্ধি দিলাম, তাই না? নাকি মানে ইয়ে করতে চাইলি, মানে কি মানে অ্যাটেনশন সিক করছিস নাকি? এই কুত্তার বাচ্চা, তোর যদি ক্ষমতা থাকে একটা ইউটিউব চ্যানেল বানা, তাহলে লেকচার দে, দেখ তো লালু ওস্তাদের মতো হতে পারিস নাকি? তো 14 পুরুষ লালু ওস্তাদের মতো হতে পারবে? কারে কি বলিস তুই? মাদার চোদ কোথাকার। গালিগালাজ দিতে আমি পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে দিতে হয়, কারণ আফটার অল বাংলাদেশের পাবলিক তো, তাই না? গালিগালাজ যে জানি না তা তো না। বিশ্বজিৎ বণিক মাদার চোদ, শুয়ারের বাচ্চা কোথাকার। আর একটা গালি কি খানকির বলাতে না? তোরে মানে আমি তো মজা করার জন্য ভিডিও করছি। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসি। যত যাই হোক না কেন, সেটাই তো আমার জন্মভূমি, ওই দেশটাকেই তো আমি ভালোবাসি, তাই না? আমার বাংলাদেশকেই তো আমি উপরে রাখবো। সারা দুনিয়া যত যাই হোক না কেন, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, যত ইয়ে হোক না কেন ভাই, আমি তো I'm born and brought up in Bangladesh, and that's why I love my country and I am a real patriot. এইটাই আসলে ভিডিওর মূল থিমটা ছিল, সেটাই যে আমি আসলে আমার দেশকে ভালোবাসি, আমার দেশ ছেড়ে আমি কোথাও যেতে চাই না। সেখানে কোথায় তারিফ করবি তা না করে তুই আমার চাঁদা দিতে চাস? তোর এত বড় দুঃসাহস, মাদার চোদ ফকির নির্ফলা। তুই কোন দেশে থাকিস? এই শুয়ারের বাচ্চা, কোন দেশে থাকিস বল? তুই কোন দেশে থাকিস? শুয়ারের বাচ্চা কোথাকার। গালিগালাজ দিতে আমি চাই নাই, কিন্তু আমাকে গালিগালাজ দিতে হচ্ছে। এই মাদার ফাঁকার মালায়নগুলো, অভিশপ্ত, হ্যাঁ, দে আর রিয়ালি কার অভিশপ্ত। এই বিশ্বজিৎ মাদার চোদ, তুই কোন দেশে থাকিস? ভারতে? ফকির ফোলা। এই জন্যে মন উদার হয় নাই। কত সুন্দর উপদেশ দিলাম, তাই না? যে উকিলের ধারে আসলে এই যে কানাডা আসে অ্যাসাইলাম সিক করে, তাই না? তো উকিলের ধারে গেলে গলা কাটে। আমি কত সুন্দর বুদ্ধি দিলাম না, যেগুলো কোনো কিছুর দরকার নেই, নিজেরাই কিন্তু কেস লেখা যায়। তো সেখানে এর উচিত ছিল না একটু তারিফ করা, কিন্তু শুয়ারের বাচ্চা তারিফ তো করেই নেই, উল্টে আমরা সাদা দিতে মাদার ফাঁকার। তো তুই ভিখারির বলা নাকি? তুই সাদা চাইলে আমি দিতে পারি। আমি এখন এই যে গত 18 মাসে বহু মানুষকে আমি হেল্প করছি, নাম বলছি না, বাট আই হেল্প এ লট অফ পিপল হু আর ইন ট্রাবল। হ্যাঁ, আমি লালু ওস্তাদ সেই প্রকৃতির। সারা জীবন অত্যন্ত হাই অফিসিয়াল জব করছি, গভর্নমেন্ট জব, বুঝছ? মাদার চোদ, তুই তা কারে কি বলিস? তুই কী করিস? কোন দেশে থাকিস বল, পরিচয় দিবি। এই ভিডিও এখন ছাড়বো, নিচে পরিচয় দিবি তোর, এবং খালি পরিচয় দিবি তাই না, আমার এই মেসেঞ্জার আছে না, এই যে ফেসবুক মেসেঞ্জার আছে, সেখানে আমার সাথে কথা বলবি। মাদার চোদ, তোর সৌভাগ্য যে তুই আমার কথা আর শুনতে পারিস, তোর জীবনের সৌভাগ্য যে তুই আমার কথা শুনতে পারিস, বুঝছ? লালু ওস্তাদকে তুই জানিস? শুয়ারের বাচ্চা কোথাকার। আমি আজ পর্যন্ত কারো কাছে কখনো বলছি যে আমার সাহায্য দরকার, আমাকে সাহায্য কর? উত্তর বাচ্চা। মানে হিন্দুগুলা যে মিন মাইন্ডেড, আমি এমনি বলি না, এই জন্যই বলি। এই যে তার প্রমাণ কিন্তু হাতে নাতে।
হিন্দুগুলো আসলে মিন মাইন্ডেড। এই যে ভারতের হিন্দুগুলো আমি দেখছি ভীষণ মিন মাইন্ডেড, খালি অন্যের পকেটেরটা খাইতে চায়, খালি অন্যের পকেটেরটা খাইতে চায়। এই যে আমি এই ভারতে ছিলাম না বেশ কিছুদিন, প্রত্যেক দিন আমার অন্য লোককে মানে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক দিন প্রায় 1000 টাকার মতো আমার খরচ করতে হতো। হ্যাঁ, কিন্তু আমি পরে একদিন না ফিরে জিজ্ঞেস করছি, এই মানে লোকজন যারা আমার পাশ ঘুরতে আর কি, তাদের ওরা 1000 খানিক টাকা তো খরচ করতাম প্রত্যেক দিন পার ডে। তাই একদিনই বলছে, এই বেটা তোদের নিয়ে এখানে ওখানে যাই, ধর বাসে যাই বা ট্রেনে যাই, অ্যাটলিস্ট একদিন একটু মানে অফার করতে পারি যে ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আমি তারপরেও তোদের টাকা আমি নিতাম না, কিন্তু অ্যাটলিস্ট অফার করলে আমি খুশি হতাম। বা কোনো দোকানে চা খাইলে ঠিক আছে অফার কর যে তুই চার দামটা দিয়ে দিচ্ছিস, কিন্তু এই কুত্তার বাচ্চারা তাও দেয় না, সেটুকু বলে না, ভয় পায়। যদি ওইটা দিতে যায়, যদি সত্যি সত্যি টাকাটা দিতে হয়, তো আমি বলছি দিতে হবে না, অ্যাটলিস্ট তোরা বলে যে ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিই, তাহলে আমি খুশি হই। তোদের দিতে হবে না, আমিই দেব। সেই ভারতের লোক নাই কি বিশ্বজিৎ বণিক, মাদার চোদ কুত্তার বাচ্চা, খানকির ফুলা, তোর বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে না ভারতে? আরামজাদা কোথাকার, তুই কারে কি বুঝিস? এই গ্রামের শেষ প্রান্তে এনে ফেলেছে শহরের একটি আসব মাদার চোদ। এখানে গ্রাম আর শহর কি? কানাডার সব গ্রাম শহর তো একই রকম পরিবেশ। তুই কি কানাডায় থাকিস নাকি? আইসিস কীভাবে? যদি কানাডায় বা অন্য কোনো কীভাবে গেছিস বল? শুয়ারের বাচ্চা। লালু ওস্তাদ সারা দুনিয়া ঘোরে, কোনো জায়গায় সে ওই মিথ্যে কথা বলে মানে আশ্রয় খোঁজে না, বুঝছ? আমি যে কানাডা আসছি, বেড়াতে আসছি, এই 2 দিন ধরে আমেরিকা চলে যাব, তারপরে আবার কানাডা আসবো, আবার ফিরে যাব, আবার বাংলাদেশে যাব, আবার ভারতে যাব। এবার বুঝছ লালু ওস্তাদের স্ট্যাটাস, বুঝছ? ওই ধরনের মানে আমি এই দেশে এসে আমি আশ্রয় সিক করবো কেন? এটা তো আমার ইগোতে লাগে। আমি কেন এই দেশে, আমি মরলে মরবো, বাংলাদেশেই মরবো। আই এম নট অ্যাফ্রেড টু স্যাক্রিফাইস মাই লাইফ। আমি আমার দেশকে ভালোবাসি। আমি এখানে আমি নাগরিক হতে চাই না, পার্মানেন্ট রেসিডেন্টও হতে চাই না। আমি একমাত্র বাংলাদেশকে ভালোবাসি। আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস হোয়াই আই লাভ মাই কান্ট্রি। মাদার চোদ সুগারের বাচ্চা কোথাকার, খান কিরফুলা, তোর বাপের জন্মের ঠিক আছে, তোর জন্মের ঠিক আছে, সুগার বাচ্চা কারে কি বলিস তুই? তোর কোনো আইডিয়া আছে হু ইজ লালু ওস্তাদ? তোর বাপের মানে তোর মানে হাজার সৌভাগ্য যদি আমার কথা এই যে ভিডিওর মাধ্যমে শুনি, ইউটিউবের মাধ্যমে শুনি, বুঝছ? খান কিরফুলা কোথাকার, মেজাজটাই গরম করে দিলি। যাই হোক, ভালোই হলো, ঠান্ডার মধ্যে একটু গরম হইলাম, অ্যাটলিস্ট খারাপ হয় নাই। ঠান্ডার মধ্যে একটু গরম হওয়া দরকার ছিল। আর গালিগালাজ করলাম না, ঠিক আছে ভালো থাক, কিন্তু ফালতু কথা বলবি না, বলবে ব্লক মেরে দেবো, বুঝছ? সুগারের বাচ্চা কোথাকার, তোদের ফালতু কথা শোনার আমার টাইম নেই।